মহাভারতের যুদ্ধে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রণকৌশল বানাচ্ছিল, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য উলবীর রাজা এসেছে। বলেছিল, হে বাসুদেব, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না, কিন্তু এই ধর্মযুদ্ধের সহায়ক আমি হতে চাই। আমি জানি এটা ধর্মযুদ্ধ এবং এই যুদ্ধে অনেক যোদ্ধারা যুদ্ধ করবে, তো আমি চাই এই সমস্ত যোদ্ধাদের সেবা করতে, তাদের প্রত্যেক দিন পুষ্টিকর খাবার জোগান। অর্থাৎ এই যে যোদ্ধারা যোদ্ধা করবে, এই যোদ্ধাদের যে প্রতিনিয়ত যে খাবারের প্রয়োজন, সেই খাবারের ব্যবস্থাটা, রান্নার ব্যবস্থাটা আমি করব। ভগবান শ্রীকৃষ্ণ তাতে সম্মতি দেয়। কিন্তু এখানে সব থেকে একটা লজিক্যালি বিষয় রয়েছে, মহাভারতের যুদ্ধে প্রত্যেক দিন এত যোদ্ধা মারা যেত, তারপরেও মহাভারতের যুদ্ধে যোদ্ধাদের জন্য যে খাবার বানানো হতো, কোনোদিনও কোনো খাবার বেশি বা কম হতো না। কিভাবে সম্ভব? যুদ্ধে যে যোদ্ধাগুলো মারা যেত, তাদের তো নির্দিষ্ট কোনো সংখ্যা জানা ছিল না, তারপরেও খাবার কোনোদিন না বেশি না কম হতো। একজনেরও খাবার বেশি বা কম হতো না। কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণকে উলবীর রাজা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা বাটিতে করে বাদাম খেতেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন বিশেষ কৌশলে, এক বিশেষ লীলার মাধ্যমে কোনোদিন 7টা, কোনোদিন 10টা, কোনোদিন 15টা, কোনোদিন 20টা বাদাম খেতেন। এবং উলবীর রাজা এটা দেখেই কোন দিন যুদ্ধে কত সৈন্য মারা যাবে, কত যোদ্ধা মারা যাবে, সেটা নির্ণয় করতে। অর্থাৎ একটা বাদাম খেলে 10,000, 10টা বাদাম খেলে 10 লক্ষ, এইভাবে সেনারা থাকতে পারে বা এইভাবে সেনারা মারা যেতে পারে, এইভাবে গণনা করতে। ভাবতে পারছেন ভগবানের কি অপূর্ব অমোঘ লীলা? যদি আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে, অবশ্যই একবার কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।